হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকে টিউটোরিয়ালে আমরা একটা লিড জেনারেশন কাজ দেখব। আমাদের এই রিকোয়ারমেন্টসটি পাঠিয়েছেন শেখ বাবু ভাই। পাওয়ারফুল টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে আপনারা লাইভ প্রজেক্ট পেয়ে যাবেন, অর্থাৎ ডাটা এন্ট্রি লিড জেনারেশনের উপরে অসংখ্য লাইভ প্রজেক্ট আছে। তো আপনারা অবশ্যই লাইভ প্রজেক্টগুলো দেখে এবং প্র্যাকটিস করবেন। অ্যান্ড আই হোপ আপনারা যারা মার্কেটে কাজ করতে চাচ্ছেন, তো এই ধরনের প্রজেক্টগুলো আপনাদের খুবই হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এক নম্বর যে রিকোয়ারমেন্টস আছে এইটা আমরা দেখে আসি আসলে রিকোয়ারমেন্টসটা কি। ফার্স্ট অফ অল এখানে বায়ার দিয়েছে লোকেশন, অর্থাৎ কোন লোকেশন থেকে আসলে এই লিডসগুলো আমাদেরকে বের করতে হবে। তো এখানে আছে মিডল ইস্ট, তারপর এসএ, ইউএই, তারপর মাস্কাট অ্যান্ড কুয়েত। সো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টা লোকেশন কিন্তু এখানে আছে। আর ইন্ডাস্ট্রি হচ্ছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং। তার মানে হচ্ছে আমাদের সিমেন্ট ম্যানুফ্যাকচার করে এই ধরনের যে কোম্পানিগুলো আছে তার একটা টাইটেল কিন্তু বাইরে এখানে দিয়েছে। যেমন এখানে আছে প্রকিউরমেন্ট ম্যানেজার্স, ম্যাটেরিয়াল ম্যানেজার্স, মেকানিক্যাল হেড। দ্যাটস মিন 3 ক্যাটাগরি পার্সন কিন্তু আমাদেরকে বের করতে হতে পারে। ওকে, সো আপনি যে কোনো একটা পেলেই কিন্তু আমাদের হচ্ছে, অর্থাৎ যে কোনো একটা কোম্পানির আমরা যদি প্রকিউরমেন্ট ম্যানেজার পাই তাহলে আমাদের বাকিগুলো দরকার নেই। আর যদি বায়ার আপনাকে বলে যে প্রত্যেকটা কোম্পানি থেকে আমার এই 3 ধরনের পার্সন দরকার, তাহলে আমাদের প্রত্যেকটা কোম্পানি থেকে, অর্থাৎ এক একটা কোম্পানি থেকে আমাদেরকে কিন্তু মেকানিক্যাল হেড, ম্যাটেরিয়াল ম্যানেজার্স এবং প্রকিউরমেন্ট ম্যানেজার্স 3 জনকেই খুঁজে বের করতে হবে। এটি হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্টস। ওকে, তো এই কাজটা আমরা কিভাবে করব? তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এইভাবে সুন্দর একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। চাইলে আপনারা এক্সেল ফাইলেও কাজটা করতে পারেন, বাট স্প্রেডশিটে কাজটা করলে হবে কি, আপনি এই শিটটা বায়ারকে দিতে পারবেন হোয়াইল ইউ আর ওয়ার্কিং। কারণ কাজ করার সময় অনেক বায়ার আছে এভাবে আপনাকে সুন্দর করে যখন রিকোয়ারমেন্টস দিয়েছে, বাট আপনি যখন কাজ করবেন দেখা যাচ্ছে যে বায়ার এই রিকোয়ারমেন্টসের মধ্যে চেঞ্জ করতে পারে। সো দ্যাটস ওয়াই অবশ্যই এই স্প্রেডশিটটা বায়ারকে আপনি দিয়ে দিবেন, বায়ার এটা চেক করবে অ্যান্ড যদি কোনো আপডেট থাকে অবশ্যই বায়ার আপনাকে জানিয়ে দিবে। সো দ্যাটস ওয়াই আমি প্রিফার করি যে অলওয়েজ স্প্রেডশিটেই কাজ করবেন। অ্যান্ড স্প্রেডশিটে আসার পর আপনারা এইভাবে একটা নাম দিবেন। আমি জাস্ট স্যাম্পল লিস্ট দিয়েছি, বাট আপনারা অবশ্যই আপনাদের যে কাজ সেই কাজের রিলেটেড একটা নাম অবশ্যই প্রোভাইড করবেন। অ্যান্ড অবশ্যই মেক শিওর করবেন যে প্রত্যেকটা কলমে সুন্দর করে আপনারা এই নামগুলো দিয়েছেন। তো আমি এখানে দেখছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন। সো আমরা প্রথমেই লোকেশনটা শুরু করব হচ্ছে কুয়েত। কুয়েতের লোকেশনটা আমি এখান থেকে কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করব। ওকে, সো কাজটা কিন্তু আমাদের এখনও শুরু হয়নি, জাস্ট আমি আমার কাজের সুবিধার্থে আমি এটা রেখেছি। তো এখন যে কাজটা করতে হবে, আমাকে কী বের করতে হবে? সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তো আমি প্রথমে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটা আমি জাস্ট কপি করে সো গুগল আমি এটা পেস্ট করলাম অ্যান্ড এন্টার প্রেস করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা জোনের কিন্তু ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, তাই না? কিন্তু আমাদের তো দরকার হচ্ছে কুয়েত। অলরাইট, তো সার্চ বারে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি দেওয়ার পর এখানে ইউএই চলে আসছে, ইন্ডিয়া, গুজরাট, সিঙ্গাপুর, চেন্নাই, দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, অনেক লোকেশন আসছে না? তো আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কুয়েত লিখে আমরা সার্চ করব। ওকে, তো অলরেডি কিন্তু এখানে চলে আসছে সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইন কুয়েত। আমরা যদি এটা ইন্টারপ্রেস করি তাহলে আমরা রেজাল্টস ফর কুয়েত, অর্থাৎ কুয়েতের জন্য আমরা এই রেজাল্টগুলো আমরা এখানে পাচ্ছি। অ্যান্ড রাইট সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের ম্যাপটা দেখাচ্ছে। ওকে, এই ম্যাপ অনুযায়ী আমরা কিন্তু এখানে তাদের কোম্পানিগুলো আমরা ধরতে পারবো, অর্থাৎ তাদের যে কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলো আছে। যেমন এখানে কিন্তু বেশ কিছু ইন্ডাস্ট্রি এখানে আছে আমরা দেখতে পাবো। তার জন্য অবশ্যই মোর প্লেসেস আমাদের এটা ক্লিক করতে হবে। আমি এটা নিউ ট্যাবে ওপেন করলাম অ্যান্ড এইখানে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এখানে কোম্পানি ইনফরমেশন আছে, তাদের ওয়েবসাইট আছে। অ্যান্ড প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট ম্যানুফ্যাকচারার। সো যেগুলো ওয়েবসাইট আছে আমাদের টার্গেট হচ্ছে সেগুলো, কাউন্ট হচ্ছে যে বেসিক্যালি এই ধরনের কোম্পানিগুলো তাদের ওয়েবসাইটে যদি না থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এখানে লিডগুলো পাওয়াটা খুবই টাফ ব্যাপার হয়ে যাবে। আর এই ধরনের ইন্ডাস্ট্রি আমরা খুব বেশি যে পাবো বিষয়টা এমন না, কারণ এটা আমাদের অনেক লিমিটেড, কারণ এই ধরনের ইন্ডাস্ট্রি খুব কমই থাকবে। তো ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আমাদের এখানে জাস্ট এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমাদের ওপেন করে দেখতে হবে যে আসলে বেসিক্যালি তাদের ওয়েবসাইটে কী কী ইনফরমেশন এখানে আছে। সো এটি হচ্ছে তাদের ওয়েবসাইট অ্যান্ড ফুয়াদ আল গানিম অ্যান্ড সন্স গ্রুপ অফ কোম্পানিজ। সো গ্রুপ অফ কোম্পানিজে যেটা হয় তাদের মাল্টিপল বিজনেস এখানে ইনক্লুডেড। যখন আমরা যদি এখানে কোম্পানিসে ক্লিক করেন তাহলে আপনারা কোম্পানিগুলো আরও তাদের বিজনেসগুলো দেখতে পাবেন। বাট এই ধরনের যে ওয়েবসাইটগুলো আছে আমার মনে হয় না আমরা এখান থেকে আসলে অ্যাকুরেট ইনফরমেশন পাবো, কারণটা হচ্ছে যে আমরা লিঙ্কডইন যদি না পাই তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে, তাই না? আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি তাহলে আমরা দেখব
তাদের হেড অফিসের যে ইনফরমেশনটা আছে এটা কিন্তু দেওয়া আছে, অ্যান্ড অন্যান্য যে অফিসেসগুলো আছে তাদের এখানে সেই ইনফরমেশনগুলো আছে, বাট তাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নাই। সো এটি ছিল আমাদের সার্চিংয়ের ফার্স্ট স্টেপ। তো এই স্টেপে আসার পর আমরা দেখতে পেলাম বাট আমরা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পেলাম না। সো আসলে এই ওয়েতে যদি আমরা কাজ করি আমার মনে হয় যে আমাদের টাইমটা অনেক বেশি লাগবে, কারণটা হচ্ছে আমাদের আলাদা করে আবার আমাদের কোম্পানির লিঙ্কডিন খুঁজে বের করতে হবে। ওকে, সো আমি লিঙ্কডিনটা কীভাবে খুঁজে বের করবো? সো জাস্ট আমাদের এই যে ডোমেন নেমটা আছে এই ডোমেন নেমটা আমরা কপি করবো অ্যান্ড আমরা এটা গুগলে আবার পেস্ট করার পর আমরা জাস্ট এখানে লিখবো লিঙ্কডিন লিখে আমরা ইন্টারফেস করবো অ্যান্ড লিঙ্কডিন লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি তাদের লিঙ্কডিন চলে আসছে এখানে। ওকে, তো দুইটা লিঙ্কডিনই ওপেন করে দেখি আসলে যদি সেম হয় তাহলে আমরা একটা নিয়ে কাজ করব। আমরা বিভিন্ন ধরনের যে লিড জেনারেশন পেইড টুলসগুলো আছে সেই টুলসের ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেমন দেখতে পাচ্ছি সিগন্যাল হায়ার, তারা কিন্তু এটাও কিন্তু একটা লিড জেনারেশন টুলস। অ্যাপোলো এখানে বলছে তাদের কোম্পানি ওনার। ওকে, তারপরে লুসা, মোটামুটি এখানে অনেকগুলো চলে আসছে এখানে, রকেট রিস। ওকে, সো এনিওয়েজ আমরা যেহেতু লিঙ্কডিন খুঁজছি সো আমরা লিঙ্কডিনে চলে আসলাম। অলরাইট, সো দুটো লিঙ্কডিন প্রোফাইলটাই এখানে সেম, তো আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি এবং এখানে মোটামুটি অনেক এমপ্লয়িজ এখানে আছে। অ্যান্ড আমরা যদি পিপুলে ক্লিক করি তাহলে তাদের এমপ্লয়িজগুলো আমরা দেখতে পাবো, বাট লিঙ্কডিন মেম্বার যারা থাকবে তাদেরকে কিন্তু আমরা পাবো না। এখন আমাদের যে কাজটা হচ্ছে করতে হবে, যেমন আমাদের প্রকিউরমেন্ট ম্যানেজার, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশন কী ছিল, এই যে প্রকিউরমেন্ট ম্যানেজার। তো আমরা কিন্তু অলরেডি একজনকে পেয়েছি এখানে। আর আমরা যদি মেকানিক্যাল হেড বের করতে চাই আমাদেরকে সার্চ করতে হবে মেকানিক্যাল হেড। আমি সার্চ করেছি এবং 4 জন এমপ্লয়িজ পেয়েছি, এবং 4 জনের মধ্যে আসলে অ্যাকচুয়ালি পার্সনটা কে, যেমন অলিদ বো স্যালে, এটা হচ্ছে MEP ম্যানেজার অ্যাট। সো এইটার প্রোফাইলটা যখন আমি চেক করলাম তখন আমি দেখতে পেলাম যে তার এক্সপিরিয়েন্সে আছে হেড অফ MEP ডিভিশন, হেড অফ মেকানিক্যাল ডিপার্টমেন্ট। সো অবশ্যই এই পার্সনটাই হচ্ছে আমাদের মেকানিক্যাল হেড। সো আমরা একজন পার্সন পেলাম। এরপর যদি আমরা কেটে দিই তাহলে আমাদেরকে কিন্তু প্রকিউরমেন্ট যে ম্যানেজার ছিল আমরা তাকে পাবো, যেমন এই যে আমরা তার প্রোফাইলটা পেলাম। সো একটা কোম্পানি থেকে কিন্তু আমরা 2 জন পার্সনকে অলরেডি কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? বাকি আছে আমাদের অ্যানাদার পার্সন। সো বাকি আছে আমাদের ম্যাটেরিয়াল ম্যানেজার। তো ম্যাটেরিয়াল ম্যানেজার আমরা এটা জাস্ট কপি করে আমরা আবার আমাদের এখানে আসার পর আমরা এটা আবার সার্চ করব, অ্যান্ড সার্চ করার পর আমরা পাচ্ছি 11 এমপ্লয়িজ, অ্যান্ড এর মধ্যে আমরা একজনকে পেয়ে গেছি ম্যাটেরিয়াল ম্যানেজার। আমরা কিন্তু 3 জন পার্সনকে কিন্তু এখানে পাচ্ছি এবং ম্যাটেরিয়াল ম্যানেজার অ্যানাদার পার্সন পাচ্ছি, যে কোনো একজনকে আমরা পিক করব। সো একটা কোম্পানি থেকে টোটাল আমরা এখানে 3 জন পার্সনকে পারতো। আমাদের ফার্স্ট স্টেপ কী ছিল? ফার্স্ট স্টেপ ছিল আমাদেরকে গুগলে সার্চ করতে হবে। অ্যান্ড গুগলে কীভাবে সার্চ করলাম আমরা? সিমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইন কুয়েত লিখে সার্চ করলাম, দেন আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে আমরা ফার্স্ট একটা কোম্পানির ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইটটা একটু দেখলাম যে ওয়েবসাইটে আসলে কী অবস্থা, তাদের কোনো লিঙ্কডিন প্রোফাইল আছে কিনা। আচ্ছা, লিঙ্কডিন প্রোফাইল আমরা যখন পেলাম না তখন আমরা কী করলাম, আমরা সরাসরি এই কোম্পানির নামে আমরা পাশে একটা লিঙ্কডিন শব্দটা অ্যাড করে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমরা দেখতে পেলাম যে তাদের লিঙ্কডিন প্রোফাইলটা এখানে আছে। অ্যান্ড লিঙ্কডিন যখন পেলাম তখন কিন্তু আমরা তাদের পার্সনদেরকেও খুঁজে আমরা বের করতে পারবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ওয়ে, যে একটা ওয়েবসাইট যখন পাবেন ওয়েবসাইটটা থেকে যদি লিঙ্কডিন না পান তাহলে আমাদেরকে এই ওয়েতেই কাজ করতে হয়। অ্যান্ড এটাও আমাদের ছিল আসলে গুগল ম্যাপ থেকে কিভাবে আমরা এই লিডগুলো কালেক্ট করব। ওকে, এটা ওয়ে। এখন আমাদের বাকি কাজটা কি? বাকি কাজটা আপনারা সবাই জানেন কীভাবে কী করতে হবে। আমাদেরকে জাস্ট এই ইনফরমেশনগুলো আমাদেরকে এখন পিক করতে হবে, মানে জাস্ট কপি, অ্যান্ড আমাদের এই ইনফরমেশনগুলো আমাদেরকে এই শিটে রাখতে হবে। সো এইখানে মোটামুটি আমরা 27 ভিডিওস আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই ফার্স্ট যারা আপনারা নতুন কাজ করবেন এই ধরনের টুলসের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, প্র্যাকটিস করবেন, কারণ টুল ছাড়া আপনি কাজ করতে পারবেন না। সো টুলসগুলো অবশ্যই জানতে হবে। তো আমরা এখানে সার্চ স্ট্রিংটা চেঞ্জ করেছি, আমরা দিয়েছি সিমেন্ট কোম্পানি ম্যাটেরিয়াল ম্যানেজার লিঙ্কডিন ইন কুয়েত। আমরা সার্চ দিয়ে দেখি আসলে যে আসলে আমরা কি পাবো এখানে। সো আমরা দেখতে পাচ্ছি সিমেন্ট কোম্পানি এখানে আমাদের ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি IT ম্যানেজার, তারপর এখানে চলে আসছে আমাদের ম্যাটেরিয়াল স্টেজ। ওকে, সো মোটামুটিভাবে আমাদেরকে প্রত্যেকটা লিঙ্কডিন কিন্তু চেক করে দেখতে হবে যে আমাদের টার্গেটেড পার্সন কিনা। সো এই ধরনের সার্চ স্ট্রিংয়ে কিন্তু আমরা রেজাল্টস পাবো, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা অ্যাকুরেট ম্যাটেরিয়াল ম্যানেজার, এই ম্যানেজার কিন্তু আমাদেরকে খুঁজে পেতে কিন্তু একটু ঝামেলা হবে। সো সব সার্চেই আসলে সবভাবে আসলে কাজ করবে বিষয়টা এমন না। সো আমার মনে হচ্ছে যে এই ধরনের ইন্ডাস্ট্রি যখন আপনারা কাজ করবেন, আই হোপ আপনাদেরকে ফার্স্ট যে আমি স্টেপগুলো আপনাদেরকে দেখালাম, যে গুগলে সার্চ করে তারপর ম্যাপ থেকে ওয়েবসাইট বের করে তারপরে সেই ওয়েবসাইট তারপর লিঙ্কডিন, এইভাবে করে যদি কাজটা করেন আমার মনে হয় বেটার হবে। আর আমরা যদি এই প্রোফাইলগুলো চেক করি তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেট যে রেজাল্ট আমি ফার্স্ট টাইম যেটা পেয়েছি ম্যাটেরিয়াল ম্যানেজার, বাট এটা আমরা দেখতে পাচ্ছি আসলে তার
ম্যাটেরিয়াল ম্যানেজার কিনা আমি শিওর না। এই ধরনের কনফিউশন থাকলে আসলে লিডসগুলো নেবেন না, কারণ আলটিমেটলি এই লিডসগুলো কিন্তু বায়ার বাদ দিয়ে দিবে। বাট 2 নম্বর যে আমাদের রিকোয়ারমেন্টটা আছে আমরা হয়তো এটা পেতে পারি, যেমন এই যে সিমেন্ট সাপ্লায়ার ডিরেক্টর বা ওনার। সো আমরা এটা কী করলাম, সিমেন্ট সাপ্লায়ার ডিরেক্টর লিঙ্কডইন কুয়েত লিখে আমরা সার্চ করে দেখি। সো মোটামুটি সেম রেজাল্টটা আবার চলে আসছে এবং কিছু কিছু পরিবর্তন এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি। বাট আপনারা যখন লিডস যখন পাবেন না, তখন আমাদেরকে এইভাবে কিন্তু বিভিন্ন ওয়েতে আমাদেরকে কাজটা করতে হবে, বিভিন্নভাবে আমাদেরকে সার্চ করতে হবে। সো ফার্স্ট স্টেপে আমাদের গুগল ম্যাপে আমরা ট্রাই করলাম। তারপর যদি আমরা কিছু লিড ওখান থেকে পাই, আমাদের ট্রাই করতে হবে এইভাবে সার্চ করে করে লিঙ্কডইন বের করতে হবে। অ্যান্ড লিঙ্কডইন বের করার পর আমাদেরকে বাকি স্যাম্পলগুলো সেমভাবে কালেক্ট করতে হবে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কাজটা আমরা কিভাবে করতে পারি। অ্যান্ড আপনারা যারা মার্কেটে নতুন কাজ করবেন, সো শুধুমাত্র আপনারা জাস্ট ভিডিও দেখার জন্য দেখবেন না, আপনারা ভিডিওটা অবশ্যই প্র্যাকটিস করবেন। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 70% 80% আপনাদেরকে আমি হেল্প করলাম, বাকিটা আপনাদের নিজেদেরকে করতে হবে। সো ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখবেন অবশ্যই এই দুইটা রিকোয়ারমেন্টস নিয়ে আপনারা এই সিমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য 5টা এবং ইন্ডাস্ট্রি সাপ্লাইয়ের জন্য 5টা, টোটাল 10টা আপনারা স্যাম্পল বের করে আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। সো আমি সেগুলো দেখে জানাবো যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। তো এটা আপনাদের জন্য একটা গুড প্র্যাকটিস। সো আমি আপনাদেরকে রিয়েল বায়ারের রিকোয়ারমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম, তারপরে কাজটা কিভাবে করবেন, কোনভাবে করলে আমরা সুবিধা হবে আমাদের জন্য। সো সব বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অলরাইট, সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো অপিনিয়ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ইনবক্স করতে পারেন, ইউটিউবে কমেন্ট করতে পারেন। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।